হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সম্পিতানু ব্লগস। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যেমনটা আপনারা জানেন যে আমরা আছি বকখালিতে, বকখালি সি বিচে সকাল সকাল দাঁড়িয়ে আছি। আর আমাদের আজকের ভিডিওতে থাকছে বকখালিতে সি বিচের কাছে থাকার সেরা হোটেলের সন্ধান। এখানকার থাকার জন্য, বকখালিতে থাকার জন্য বেশ কিছু ভালো মিডিয়াম বাজেট, লো বাজেট এবং ভালো বাজেটের হোটেলের সন্ধান থাকবে আমাদের আজকের ভিডিওতে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রতি উইকেন্ডে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বকখালিতে সেরা হোটেল আর শুরু করা যাক আজকের ব্লগ। আপনি যদি বকখালি সমুদ্র সৈকতের একদম কাছাকাছি থাকতে চান, সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বকখালি পর্যটন আবাস, যা একদম বকখালি সমুদ্র সৈকতের 200 মিটারের মধ্যেই অবস্থিত। এই যে রাস্তাটি বাস স্ট্যান্ডের দিক থেকে এসে সোজা চলে যাচ্ছে সমুদ্র সৈকতের দিকে, এর ঠিক মাঝখানেই অবস্থিত বালুতট ট্যুরিজম প্রপার্টি, যেটা আপনারা WBTDCL এর ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবেন। এর ভিতরটা এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মূল দরজা দিয়ে প্রবেশের পরেই রয়েছে বিশাল পার্কিং এরিয়া, আর ঠিক বাঁদিকে রয়েছে একটা বড় ওয়াচ টাওয়ার। বালুতট ট্যুরিজম প্রপার্টির মধ্যে আপনারা প্রবেশ করলেই দেখতে পাবেন এরকম সুন্দর গার্ডেন এরিয়া, বাস্কেটবল কোর্ট এবং ওয়াচ টাওয়ার। এই বিশাল বড় চত্বরের মধ্যে যেমন রয়েছে বাচ্চাদের খেলা করার জন্য পার্কের ব্যবস্থা, তেমনই রয়েছে বয়স্কদের হেঁটে ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর বাগান। এই WBTDCL এর বালুতট প্রপার্টি যেটা বকখালিতে রয়েছে, এখানে টোটাল রয়েছে 22খানা রুম। তার মধ্যে আমি যে করিডোরটা দিয়ে হাঁটছি, আমার বাঁদিকে পর যে রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুমেরই ভাড়া হলো 3200 টাকা প্লাস GST, অনলি লজিং, নট ফুডিং। তবে এদের সুবিধা হচ্ছে এখানে রেস্টুরেন্টের সুবিধা আছে, আপনারা এই হোটেলের মধ্যেই খাবার দাবারের ব্যবস্থা পেয়ে যাবেন। চাইলে আপনারা রুম সার্ভিসও অর্ডার করতে পারেন, তাহলে ওনারা রুমেই খাবার দিয়ে যাবেন। একটু ভালোভাবে রিল্যাক্সড ওয়েতে যদি আপনারা থাকবেন বলে মনে করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণই সুন্দর একটা প্রপার্টি, সরকারি প্রপার্টি, ওয়েল মেনটেইনড। এই যে বিল্ডিং, এই বিল্ডিংটায় রয়েছে 12খানা রুম পরপর লাইন দিয়ে। এর ঠিক উল্টো দিকে, মানে আমার ওই দিকটাতে অপোজিটে যে বিল্ডিংগুলো রয়েছে, দুটো বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংয়ের যে রুমগুলো, ওখানে 10টা টোটাল রুম রয়েছে। ওই রুমগুলির ভাড়া হচ্ছে 3500 টাকা প্লাস GST। আমাদের বকখালি সিরিজের গত পর্বের ভিডিওগুলি যারা দেখেছেন তারা জানেন যে আমরা এই শ্রীদাম হোমস্টেতেই ছিলাম, যেটা একেবারেই সমুদ্র সৈকত থেকে কাছে অবস্থিত। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শ্রীদাম হোমস্টের লাইনেই, অর্থাৎ এই রাস্তাতেই যে হোমস্টেগুলি রয়েছে তার ডেসক্রিপশন। রুম পল্লব গেস্ট হাউসের, এখানে কিন্তু 6 জন থাকতে পারবে। এই যে রুমটা আমি দেখাচ্ছি, এটাতে 6 জন থাকার একটা রুম। 2খানা বেড রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি, মাঝখানে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা জানলা, টিভি, তার সাথে অ্যাটাচ বাথ। 6 জন থাকার জন্য এই রুমটির ভাড়া হলো 900 টাকা। এই একই সাইজের রুমে আপনারা যদি 2 জন থাকেন, সেক্ষেত্রে নন এসি রুমের ভাড়া পড়বে 500 টাকা করে। এর পাশেই রয়েছে হোটেল কথা রুম, এটা নন এসি রুম, 550 টাকা এই রুমটার ভাড়া। অফ সিজনে, সিজনে একটু বাড়বে। ডাবল বেডের রুম আছে, একটা টেবিল চেয়ার আছে, টিভি রয়েছে এখানে। 3 জন থেকে 4 জনও থাকতে পারবে। আর পাশেই রয়েছে অ্যাটাচ বাথ। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো বড়ও লাগছে। এবার আপনাদেরকে এমন হোটেলের সন্ধান দেব যেখানে ঘরে বসেই আপনারা সমুদ্রকে উপভোগ করতে পারবেন।
প্রথমেই আমরা ঢুকে পড়েছি দইপায়ন হোমস্টের চত্বরে। রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া। দেখুন এই দইপায়ন হোমস্টের একটা রুম দেখাচ্ছি। এই হোটেলের পজিশনটা কিন্তু দারুণ সুন্দর এবং রুম এখানে দেখুন একদম ঘরে বসে জানলা দিয়ে আপনি সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এই জানলা দিয়ে এই সুন্দর ভিউ, আবার তার সাথে রয়েছে এরকম দারুণ একটা ছোট্ট ব্যালকনি, মানে এখানে ব্যালকনিতে আবার চেয়ারও দেওয়া রয়েছে, চাইলে ব্যালকনিতে বসেও সমুদ্রের শোভা উপভোগ করতে পারবেন। রুম ট্যারিফ 1600 টাকা, 1800 টাকা। এরপরেই আপনাদেরকে এখন দেখাচ্ছি বিচ বাংলো হোমস্টে। দেখুন কি সুন্দর দেখতে একটা বাংলো বাড়ির স্টাইলে হোমস্টে। এখান থেকেও কিন্তু আপনারা দারুণ সুন্দরভাবে সমুদ্রের মজা উপভোগ করতে পারবেন। বিচ বাংলো হোমস্টের রুমগুলো দেখলে আপনার তো পছন্দ হবেই হবে। যেমন সুন্দর এখানকার রুম, তেমন সুন্দর এখানকার বাথরুমও। বেশ বড় সড়ো একটা বাথরুম রয়েছে, রয়েছে স্নান ঘর আলাদা করে। আর এর রুমগুলো দেখুন কত বড় এবং রুমের মধ্যে কত সুন্দর ব্যবস্থা রয়েছে। যেহেতু এনাদের প্রত্যেকটা রুমই অকুপায়েড ছিল এবং চেক আউট করার পরে ওনারা ক্লিন করবার টাইম পাননি, সেজন্য হয়তো আপনাদের একটু মেসি লাগতে পারে। আদারওয়াইজ কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন থাকে। ওনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এখানকার নিয়মিত ভিজিটার যারা, তাদের সাথেও আমরা কথা বলে জেনেছি যে এটা খুবই ভালো একটা হোটেল। এক হাতে দইপায়ন হোমস্টে আর এক হাতে বকখালি বিচ বাংলোকে রেখে মাঝখান থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে একদম বিচের গায়ে আরও একটি ভালো হোটেল বা হোমস্টে এখানে রয়েছে। সেই দিকে আমরা যাচ্ছি, ওখানে গিয়ে দেখি যে ওই হোটেলটার নাম কি আর তার ডিটেলসটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে যে এত বড় রাজপ্রাসাদের মতো একটা হোটেল লুকিয়ে ছিল সেটা তো দূর থেকে দেখে আমরা বুঝতেই পারছিলাম না। ভিতরের চত্বরটা জাস্ট একবার দেখুন, তারপরে হোটেলের রুম তো আপনাদেরকে দেখাবই। এই হলো রিসেপশন এরিয়া, বেশ সুন্দর করে সাজানো গোছানো। ও হোটেলের নামটাই তো এখনো বলা হয়নি। এই হোটেলের নাম হলো হোটেল আইকন। দেখুন এই হোটেলটির মধ্যে কিন্তু বিশাল একটা সুইমিং পুলও রয়েছে। চলে এসেছি হোটেল আইকনের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরের একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ লেগেছে আমার এই হোটেল চত্বরটা। রুমটা দেখুন, এটা অসাধারণ একটা রুম। বিছানা, বালিশ, আয়না, এসি, চেয়ার, টেবিল, আলমারি সবকিছু দেখে আপনি মনে হবে একটু পুরনো কোনো রাজবংশের কোনো বাড়িতে, কোনো জমিদার বাড়িতে আপনি রয়েছেন, এরকমই ফিল হবে। দারুণ সুন্দর। সবে মাত্র একজন মানে গেস্ট চেক আউট করেছেন, সবকটা হোটেলের রুমই অকুপায়েড ছিল, সেজন্য একটু মেসি হয়ে আছে। আর এটা হলো ব্যালকনি। ব্যালকনি থেকে অপূর্ব সুন্দর সি ভিউ রয়েছে। দেখুন এখানেই বসে সারা দিন আপনি কাটিয়ে দিতে পারবেন। অসাধারণ একটা লেজার টাইম কাটবে। দারুণ সুন্দর পজিশনে, দারুণ সুন্দর প্রপার্টি। এখানে এসে একবার থাকার চেষ্টা করবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। রুম ট্যারিফ 5000 টাকা সেকেন্ড ফ্লোর হলে। ফার্স্ট ফ্লোর হলে ওটা 4500 হতো, আর গ্রাউন্ড ফ্লোর হলে 4000 টাকা প্লাস জিএসটি। এইদিকে হলো বিচ, আর উল্টো দিকে হচ্ছে নামখানা থেকে আসার রাস্তা। এই যে নামখানা থেকে আসার রাস্তা, তার ঠিক মাঝ বরাবর বিনোদয় নিরালা হোটেলেরই একটা ইউনিট। এটা হলো নিরালা হোটেলের রিসেপশন এরিয়া। এখান থেকে আমরা রুমটা দেখতে যাচ্ছি। এখন দেখাচ্ছি নিরালা হোটেলের 212 নম্বর রুম। এটা নন এসি রুম, ডাবল বেডেড, খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুমটা। এই রুমটার ভাড়া হচ্ছে 1700 টাকা। এই সেম কোয়ালিটির রুম আপনারা পাবেন যদি এসি নেন, উইথ এসি, তাহলে 2200 টাকায়। দেখুন বেশ সুন্দর একটা রুম রয়েছে, তার সাথে বসার একটা জায়গা, চেয়ার রয়েছে, আর দারুণ সুন্দর একটা ব্যালকনি দেখতে পাচ্ছি এখানে। ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এখানে, খুব সুন্দর। এখান থেকে ব্যালকনি থেকে ভিউটাও ভালো আছে, গাছপালা রয়েছে। আর এই দিকে রয়েছে একটা টিভি আর সেন্টার টেবিল। দারুণ একটা ওয়ার্ড্রব রয়েছে, আর ওয়ার্ড্রবের পাশেই রয়েছে ওয়াশরুম,
যেটাও বেশ বড় সড়ো। এই নিরালা হোটেলে 3 রকম কোয়ালিটির রুম আছে, যেটা তো দেখালাম, দেখতেই পেলেন। ওটা 1700 টাকা নন এসি, আর উইথ এসি নিলে 2200 টাকা। এছাড়াও রয়েছে 2500 টাকা এবং 3000 টাকার রুম উইথ এসি। সেই একই ফিচারের রুম যদি আপনারা উইদাউট এসি নেন তাহলে 500 টাকা করে কমে যাবে, এবং প্রত্যেকটাই কিন্তু ইনক্লুডিং জিএসটি। আচ্ছা, এটা দেখুন, এটা হলো এই হোটেল নিরালার রেস্টুরেন্ট এরিয়া। বিশাল বড় বড় টেবিল চেয়ার, বেশ বড় এই এরিয়াটায় সবাই মিলে বসে দারুণভাবে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তার সাথেই লাগোয়া কিচেন। এখন আমরা যাব, এখানে ছাদে কিন্তু দারুণ একটা বসার জায়গা রয়েছে, তো দাদা আমাদেরকে নিয়ে গিয়ে ওটাই দেখাবেন, এবং সেটা কিন্তু আমরা যাবো লিফটে করে, অর্থাৎ এই হোটেলে রয়েছে লিফটেরও ফেসিলিটি, যদিও রাত্রি 10টার পরে সেটা বন্ধ থাকবে। চলে এসেছি ছাদে। বাহ, দারুণ সুন্দর সাজানো ছাদ। এই দেখুন, এখানে কি সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে ছাদের মধ্যে। এই ছাদ থেকে বসে কিন্তু আপনারা সমুদ্রও দেখতে পারবেন। ওই দিকে ডান দিকে দেখতে পাচ্ছি সমুদ্রকে। সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে ছাদের মধ্যে, দারুণ ভিউ ছাদ থেকে উঠলে। বৃষ্টি হলে এখানে বসতে পারবেন, কারণ মাথায় শেডও করে দেওয়ার জায়গা রয়েছে এখানে বসার। আর এখান থেকে চারপাশটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে, দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আর এই হোটেলে রয়েছে সেন্ট্রালাইজড গিজার, যেখান থেকে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এদিক থেকেই হলো বাস স্ট্যান্ড আর বিচ, আর ডান দিকে এই যে রাস্তাটা ঢুকে গেল, এখান থেকেও কিন্তু আপনারা বিচে পৌঁছে যেতে পারবেন, এবং এই রাস্তার মধ্যেই আমরা ছিলাম। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তায় ঢোকার মুখেই একটা বড় হোটেল, হোটেল মেঘালয়ের সমস্ত ডিটেলস। এখন দাঁড়িয়ে আছি হোটেল মেঘালয়ার ব্যালকনি একটা রুমের, যেটা হচ্ছে 6th বেডের একটা রুম, 6 জন থাকতে পারবেন এরকম একটা রুমের ব্যালকনিতে। তো এটা তো ব্যালকনি দেখতেই পাচ্ছেন। ব্যালকনি থেকে এই যে হলো রুম, দুদিকে দেখুন দুটো বিছানা রয়েছে, বেশ বড় বড়, 3 জন তো আরামসেই থাকতে পারবেন। এইদিকে 4খানা চেয়ার দেওয়া রয়েছে, একটা ওয়ার্ড্রব রয়েছে। ওয়াশরুমটা দেখি, এখানে সোফাও রয়েছে একটা বেশ বড়। হ্যাঁ, ওয়াশরুমটাও বেশ ভালো। এসি ফেসিলিটিও রয়েছে এখানে। এটা হলো এই হোটেলের ডাবল বেডের এসি নন এসি রুমের একটা ছবি দেখাচ্ছি। এখানে এই রুমটাও বেশ ভালোই লাগছে, যদিও নন এসি কিন্তু বেশ বড় সড়ো। এখানে একটা জানলা রয়েছে, সাথে রয়েছে এরকম একটা সুন্দর ব্যালকনি। ভেতরে রয়েছে বিছানা, তার পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর বিছানার এই পাশে রয়েছে ডাইনিং টেবিল আর দুটো চেয়ার। এখানে রয়েছে একটা টিভি, আর দেখাচ্ছি ওয়াশরুম, গিজারও রয়েছে ওয়াশরুম। আচ্ছা, এবার দেখাচ্ছি 332 নম্বর রুম, যেটা হচ্ছে ডাবল বেডের এসি রুম একটা। এই যে বিছানাটা তো দেখতেই পাচ্ছেন, বলার কিছু নেই। পাশে একটা চেয়ার রয়েছে, এই দিকে রয়েছে একটা ডাইনিং টেবিল, তার সাথে রয়েছে সোফা, আরও একটি চেয়ার, আর এদিকে রয়েছে ব্যালকনি। এই রুমের ওয়াশরুম। আসুন এবার এই হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে এই হোটেল সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। আচ্ছা দাদা, 3খানা রুম দেখেছি। প্রথমে 6 বেডের যে রুমটা আছে, উইথ এসি আর উইদাউট এসি ভাড়াটা বলুন। ওটা উইথ এসি হচ্ছে, এসি নিয়ে হচ্ছে ভাড়া আছে আমার 2260 টাকা, আর নন এসি হচ্ছে ভাড়া হচ্ছে 1860 টাকা। 1860 টাকা নন এসি, 2260 টাকা উইথ এসি। 6 বেডের। আর ডাবল বেডের দুটো রুম দেখেছি, এটা 1260 টাকা এসি আর 750 টাকা নন এসি। 750 টাকা নন এসি আর 1250 টাকা উইথ এসি যে রুমটা দেখালাম সেটা। আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? আমাদের এখানে ক্যান্টিন আছে। ও, নিজস্ব ক্যান্টিন আছে। যদি বাইরে থেকে মাছ মাংস এনেন তার রান্না করার ব্যবস্থা আছে। ও, আচ্ছা, রান্না করে আপনি যদি কিনে এনে দেন ওনারা রান্না করেও আপনাদেরকে দেবে। কাস্টমার যদি এসে বলে আমরা রান্না করে খাবো, সেরকম ব্যবস্থা আছে। ও, আপনারা নিজেরাও মাছ কিনে এনে রান্না করে খেতেও পারবেন, এই সুব্যবস্থাটাও এখানে রয়েছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর নাম্বার তো আছে, নিচে রুম আছে, অনেক কম পয়সার রুম আছে।
টোটাল 36টা রুম আছে এই হোটেলে, মানে আপনি এখানে চলে আসলে রুম পাবেন। গ্রাউন্ড ফ্লোরে শুধু নন এসি আছে, একটা 10 বেডের রুম আছে, 10 জন থাকবে। 10 বেডের একটা রুম, ওটা 1250 টাকা আছে। আপনি 450 টাকা রুম আছে, ফার্স্ট ফ্লোরে 650 টাকা আছে, এসি 1050 টাকা আছে। 1250 টাকা যে রুমটা বলছেন, মানে 10 বেডেড, পুরো রুমটার ভাড়া 1250 টাকা পড়বে। 10 জন থাকতে পারবে। ওরে বাবা, দাদা তো একদম জলের দরে। মানে আপনারা যদি 10 জন বন্ধু একসাথে আসেন আর 1250 টাকার একটা রুম পান, তাহলে তো আর কি চাই, একদমই কম পয়সায় থাকতে পারবেন। সি বিচ থেকে হেঁটে 3 মিনিট একদম, সি বিচ থেকে 3 মিনিটের দূরত্ব, হাঁটা দূরত্ব। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। নাম্বারটা দিয়ে দেবেন একটু। একদম নাম্বার দিয়ে দেবো দাদা, দাদার সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন। থ্যাংক ইউ। ওকে ম্যাম। এবার দেখাচ্ছি বকখালিতে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে সুন্দর মেইন রোডের ওপরে অবস্থিত বলাকা লজ। দাঁড়িয়ে আছি বলাকা হোটেলের 301 নম্বর রুমে। এটা হলো একটা ডাবল বেডেড এসি রুম, যার ভাড়া 2016 টাকা। দারুণ সুন্দর এই রুমটা, এবং এই হোটেলটা হচ্ছে এই এলাকার অনেক পুরনো একটা হোটেলের মধ্যে একটা। দেখুন এখানে রয়েছে একটা সুন্দর কালার টিভি, বেড তো আপনারা দেখতেই পেলেন। এটা ওয়াশরুম, ওয়াশরুমটা জাস্ট দেখুন, একটা আলাদাই টেস্ট রয়েছে। আচ্ছা, এখানে ড্রেসিং টেবিল তো এখানে দেখতেই পাচ্ছেন রয়েছে। এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করার জন্য সুন্দর একটা কর্নার সাইড টেবিল দেওয়া, তার সাথে একটা সোফা কাম বেড টাইপের দেওয়া রয়েছে। একদমই অন্য রকম এই ঘরটায় ঢুকি যেটা মনে হচ্ছে। এখানে একটা উইন্ডো রয়েছে, এখান থেকে পর্দা সরিয়ে দিলে আপনারা এরকম একটা ভিউ পাবেন। টোটাল 40টা রুম রয়েছে এদের, পুরোটাই এসি, সবই এসি রুম। ডাবল বেডের ভাড়া 2016 টাকা, আর তার থেকে বেশি হলে বেশি হবে। দাঁড়িয়ে আছি এখানকার সবচেয়ে পুরানো একটি হোটেল, বলাকা হোটেলে। সেই হোটেলের কাকু রয়েছেন আমার সাথে। কাকুর কাছে জেনে নেবো যে এই হোটেলে কটা রুম আছে আর রুমগুলোর ভাড়া আপনি একটু বলে দিন। রুম আছে 40টা। 40খানা রুম আছে। লোয়েস্ট ভাড়া এখানে 1800 টাকা। 1800 থেকে শুরু। 1800 আছে, 2016 টাকা আছে, 2500 টাকা আছে, 3136 আছে, 4500 আছে, 4800 আছে। বাহ, মানে একদম 1800 থেকে 4800 এই হচ্ছে ভাড়া, একদম ইনক্লুডিং জিএসটি। আর ফ্লোর ওয়াইজ মনে হয় ভাড়াটা বাড়ে। ফ্লোর ওয়াইজ না, তাহলে ফ্লোর কিভাবে ভাড়াটা ওয়াইজ ডিভিশন? রুম আলাদা আছে সব। আচ্ছা, সব একটা ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম। আচ্ছা, রুম ওয়াইজ ভাড়াটা আলাদা আলাদা হয়। তবে একটা রুম যেটা দেখিয়েছি সেটা দেখে নিশ্চয়ই না, আপনারা তোমাকে বুঝে গেছেন। আমি 4800 টাকা রুমটাও দেখাবো, দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। 4800 আছে, 4500 আছে, দুটোই দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হোটেল বলাকার একটা দারুণ সুন্দর রুমে দাঁড়িয়ে আছি। এটা হলো 6 বেডের একটা রুম, 6 জন থাকতে পারবেন এই রুমটাতে। এবং সবচেয়ে যেটা ভালো লাগছে, একদমই এটা নিচে সেপারেট, একদম আলাদা এরিয়াতে। যদি আপনারা গ্রুপে থাকেন খরচটা তো কিছুই মনে হবে না। বাথরুমটা দেখুন, এখানে একটা বেশ বড় বাথরুম রয়েছে। আবার এখানে ছোট বাথরুম রয়েছে। দেখুন এই ডাবল বাথ ফেসিলিটিটা কিন্তু অন্য জায়গায় আপনারা পাবেন না। দুখানা বাথরুম রয়েছে, আবার পাশে এখানে একটা চেঞ্জিং রুম, আবার এখানে একটা ড্রেসিং টেবিল, আয়নাও লাগানো আছে। এখানে আপনারা রেডি হতে পারবেন। রেডি হওয়ার জন্য সুন্দর একটা আয়না লাগানো, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। খুবই ভালো লাগছে এই রুমটাতে। বলাকা হোটেলের আরও একটি বিশাল বড় রুমের মধ্যে আমি বসে আছি। এই রুমটাতে 9 জন থাকতে পারবেন আপনারা, তাও মাত্র 4800 টাকা ভাড়াতে। দারুণ সুন্দর এই রুমটাতে রয়েছে 3খানা বড় বড় 3 বেডেড এইরকম বিছানা, যেখানে আরামসে 3 জন থাকতে পারবেন। রয়েছে কালার টিভি, রয়েছে এসি, 2খানা এসি, রয়েছে 2খানা বাথরুম, রয়েছে এরকম একটা ড্রেসিং টেবিল, মানে রেডি হওয়ার জন্য এরকম একটা সুন্দর আয়না। প্রত্যেকটা টেবিলের পাশে একটা বেড সাইড ছোট্ট টেবিল দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে একটা করে ড্রয়ার।
এইদিকে রয়েছে দুটো এরকম কর্নার টেবিল, তার সাথে 4খানা টুল, এবং এখানে রয়েছে কাপ একদম সুন্দর প্যাক করে রাখা। তো বুঝতেই পারছেন এখানকার ব্যবস্থাপনাটা কতটা সিস্টেমেটিক এবং কতটা অর্গানাইজড। যদি আপনারা খুব সুন্দর পরিষেবা পেতে চান তাহলে কিন্তু এই জায়গায় চলে আসতেই পারেন। এবারে দিয়ে দিচ্ছি মেইন রোডের ওপরেই অবস্থিত এখানকার আরও কয়েকটি লজের সন্ধান। যেমন প্রথমেই রয়েছে নারায়ণী লজ, তারপরেই রয়েছে বিজয়া ট্যুরিস্ট লজ, তার ঠিক পাশেই রয়েছে হোটেল ব্যাবিলন, আর ঠিক তার পাশেই রয়েছে বকখালির আরও একটি উল্লেখযোগ্য হোটেল, হোটেল বে ভিউ। হোটেল শ্রীগুরু আর সোনার বাংলা দুটো পাশাপাশি। এই এলাকার আরও একটি উল্লেখযোগ্য হোটেল এখন দেখাচ্ছি, হোটেল অমরাবতী। তারপরেই পাশাপাশি রয়েছে নিউ হোটেল সুন্দরম এবং রেইনবো হোটেল। হচ্ছে হোটেল সি ভিউ, কিন্তু নো সি ভিউ ফ্রম দিস হোটেল। আর এখন দেখাচ্ছি আজ আমাদের হোটেল পরিক্রমার শেষ হোটেল, হোটেল সুন্দরম, যা বকখালিতে জাহাজবাড়ি হোটেল নামেও খুবই বিখ্যাত। যদি আপনারা প্রপার বকখালিতে থাকতে না চান এবং ভিড়ভাট্টা পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনারা শান্তিপূর্ণভাবে থাকার জন্য চলে আসতে পারেন বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডে থাকার জন্য যে সুব্যবস্থা রয়েছে এবং এখানে যে হোটেল রয়েছে তার সম্পূর্ণ বিবরণ আমরা দিয়ে দিয়েছি আমাদের আগের ভিডিওতে। ভিডিওর লিংক আমি দিয়ে দিলাম আই বাটনে, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এবং জেনে নিতে পারেন। এখানে দুটি কমপ্লেক্স রয়েছে, একটি হলো এই সুন্দরী কমপ্লেক্স অ্যান্ড রেস্টুরেন্ট, আর এখানে রয়েছে পাশাপাশি এরকম কটেজ টাইপের রুম, এবং প্রত্যেকটি কটেজের রয়েছে আলাদা আলাদা নাম। চাইলে আপনারা এখানেও এসে থাকতে পারেন। আর এখানে দেখুন নতুন কটেজ নির্মাণ করা হচ্ছে, এখান থেকেও আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। এখানেও আপনারা চাইলে চলে আসতে পারেন। সমস্ত ডিটেলসটাই আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিংকে দিয়ে দিলাম। আর এই হলো হেনরি আইল্যান্ডের মধ্যেই অবস্থিত ম্যানগ্রোভ কমপ্লেক্স। এখানেও চাইলে আপনারা এসে কাটিয়ে যেতে পারেন 2 দিন। থাকার হোটেল ছাড়াও এখানে খাবার হোটেলের যে ব্যবস্থা রয়েছে তার জন্য বিখ্যাত হলো এখানকার বনশ্রী হোটেল এবং আদি বনশ্রী হোটেল। এখান থেকেই খাবার এখানকার হোটেলগুলোতে সাপ্লাই যায়। খাবার দাবারের স্বাদ খুবই ভালো, একদম ঘরোয়া, আর দামও ভীষণই রিজনেবল। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। প্রতি সপ্তাহে আমাদের একটি করে নতুন ভিডিও আসে। আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আমার পরের সপ্তাহে আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গার সন্ধানে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আশা করি আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।